আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, চলতি মাসের একেবারে মাঝামাঝির দিকে হঠাৎ করেই সৌদি আরব ইয়েমেনের সানা বিমানবন্দরের রানওয়েতে বোমা হামলা করে। এই ঘটনার পাল্টা জবাব হিসাবে ইয়েমেনে ইরানের প্রক্সিরা সৌদি আরবের বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায়। এর পরপরই সৌদি আরবের উপর একেবারে ঘোষিতভাবে অবরোধ ঘোষণা করে তারা। লোহিত সাগর দিয়ে সৌদি আরবের জাহাজগুলোকে তারা প্রতিবন্ধকতা বা প্রতিহত করার চেষ্টা করে। এই ঘটনার অংশ হিসাবে গত 23 থেকে 24 জুলাইয়ের মধ্যে সৌদি আরবের দুইটি সুপার ট্যাঙ্কারের ভেতর হামলা করে ইয়েমেনের প্রক্সিরা। দেখুন, অ্যানসেলিয়া এবং লায়লা দুইটি সৌদি আরবের বিশাল জাহাজে হামলা করা হয়। এরপর সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তির ঘোষণা হয়। পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে তখন থেকেই। আর ঠিক এমতো অবস্থায় এই স্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে তাদের স্পেশাল কমান্ডার এবং বিপুল পরিমাণে নতুন যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে তা ইয়েমেনের ভেতর প্রেরণের ঘটনা ঘটল। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংবাদ মাধ্যম আল আরাবিয়া থেকে শুরু করে দ্য নিউ ইয়র্ক পোস্ট এবং রয়টার্স থেকে অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সম্ভাব্য সৌদি আরবের পক্ষ থেকে যখন ইয়েমেনের ভেতর বড় সামরিক অভিযান চালাতে পারে এমন বড় সংকট তৈরি হয়েছে, ঠিক এমতো অবস্থায় নিজেদের প্রক্সিদের সহযোগিতা করার জন্য এই জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণের কমান্ডার, এছাড়াও বিপুল পরিমাণের যে মিসাইল গিয়ার রয়েছে তা ইয়েমেনের ভেতর প্রেরণ করা হলো। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানের পক্ষ থেকে এইবার খাইবার শিখানের মতো যে হাই ভ্যালুর পেলোড মিসাইল রয়েছে তা প্রেরণ করা হয়েছে। এছাড়াও ফাতা একের মতো যে হাইপারসনিক মিসাইল রয়েছে তার বড় চালানো ইয়েমেনে প্রেরণ করা হয়েছে। যদি সৌদি আরবের জোট এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইয়েমেনের ভেতর বড় কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়, তাহলে এই ইরানের কমান্ডো এবং বিশেষজ্ঞ দল, বিপুল পরিমাণের বিশেষজ্ঞ দল, তারা সরাসরি ইয়েমেনে তাদের প্রক্সিদের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে পারে। তার প্রস্তুতি হলো এটি। তবে প্রশ্ন হলো যে এই বিপুল পরিমাণের কমান্ডার এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কি সরাসরি এই সৌদি আরবের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে যুদ্ধ শুরু করবেন? মূলত তাদের হঠাৎ করে প্রেরণের প্রয়োজনীয়তা কেন পড়ল? দেখুন, ইয়েমেনে নিজেদের প্রক্সিদের সহায়তা করার জন্য ইরানের সরাসরি সামরিক কমান্ডার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির বিশেষজ্ঞদের পাঠানোর বিষয়টি নিছক রাজনৈতিক সমর্থন নয়, বরং এটি একটি অত্যন্ত জটিল সামরিক ও প্রযুক্তির কৌশল। দেখুন, ইয়েমেনে ইরানের প্রক্সিরা মূলত একটি মিলিশিয়া বা গেরিলা গোষ্ঠী। তাদের হাতে উন্নত সামরিক প্রযুক্তি পরিচালনার মতো প্রাতিষ্ঠানিক দক্ষতা ছিল না। ইয়েমেনের সমুদ্র ও আকাশপথে কঠোর আন্তর্জাতিক অবরোধ রয়েছে, ফলে ইরানের পক্ষে সম্পূর্ণ প্রস্তুতকৃত বা বিশাল আকারের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল সরাসরি ইয়েমেনে পাঠানো প্রায় অসম্ভব। ইরান মূলত মিসাইল এবং ড্রোনের ছোট ছোট যন্ত্রাংশ, গাইডেন্স সিস্টেম এবং ইঞ্জিন গোপনে পাচার করে। এই আলাদা যন্ত্রাংশগুলো ইয়েমেনের ভেতর বসে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ অস্ত্রের রূপ দিতে উচ্চমানের অ্যারোস্পেস এবং সমরাস্ত্র প্রকৌশলীর প্রয়োজন। আইআরডিসির কমান্ডাররা এবং টেকনিশিয়ানরা ঠিক একই কাজটি করেন। দেখুন, আধুনিক যুদ্ধে C4ISR অর্থাৎ কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রিকনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দূরপাল্লার ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল ছোড়ার জন্য শুধু অস্ত্র থাকলেই হয় না, এর জন্য কমান্ড সেন্টার, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং স্যাটেলাইট বা রাডার ডেটা বিশ্লেষণ করার সক্ষমতা লাগে। ইরানের প্রেরণকৃত কমান্ডার এবং বিশেষজ্ঞরা এই পুরো নেটওয়ার্কটি তৈরি করে দিচ্ছেন তাদের প্রক্সির জন্য এবং এটি পরিচালনায় সরাসরি অংশ নেন। তারা নিশ্চিত করেন প্রক্সির হামলাগুলো যেন এলোমেলো না হয়ে যায়, বিশেষ করে নিজেদের মিত্র দেশের কোনো জাহাজে যাতে হামলা না হয়ে যায়। যদি বাবাল মানদেব প্রণালীতে চীনের জাহাজ বা রাশিয়ার জাহাজ বা অন্যান্য যেই সকল সহযোগী মিত্র দেশ রয়েছে, যদি ভুলক্রমে তাদের প্রক্সিরা তাদের অস্ত্র ব্যবহার করে সেই জাহাজে হামলা করে বসে এবং জাহাজগুলো ডুবে যায়, তাহলে সামরিকভাবে পরিস্থিতি কন্ট্রোলের পরিবর্তে আরও জটিল হয়ে যেতে পারে। লোহিত সাগর পৃথিবীর অন্যতম ব্যস্ত একটি প্রণালী, যেখানে চলন্ত বাণিজ্যিক বা সামরিক জাহাজে নির্ভুলভাবে আঘাত করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন কাজ। এটি করার জন্য রিয়েল টাইম ডেটা প্রসেসিং করতে হয়।
ইরানের নিজস্ব গোয়েন্দা জাহাজ বা তাদের সহযোগী মিত্র দেশ চীনের রাডার সিস্টেম বা রাশিয়ার স্যাটেলাইট সিস্টেম থেকে যে ধরনের তথ্য পাঠানো হয় সেটা রিয়েল টাইম বিশ্লেষণ করে মাত্র কিছু সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এই ডেটা গ্রহণ, এন্টি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইলের গাইডেন্স সিস্টেম ইনপুট করে দেওয়া এবং নির্ভুল ফায়ার কন্ট্রোল নিশ্চিত করার মতো জটিল যে কাজগুলো রয়েছে সেগুলো ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই সম্পূর্ণ হয় এবং তারা নিজেরাই করে থাকেন। সামরিক পরিভাষায় A2/AD হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শত্রুপক্ষকে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ইরানের লক্ষ্য হলো লোহিত সাগর এবং বাব-আল মানদেব প্রণালীতে পশ্চিমা নৌবাহিনীর যে অবাধ বিচরণ রয়েছে তাকে ঝুঁকিপূর্ণ করে তোলা। উপকূলীয় প্রতিরক্ষা, এন্টিশিপ মিসাইল মোতায়েন, রাডার ফাঁকি দেওয়ার কৌশল, ড্রোনের সোয়াম, ঝাঁকবদ্ধ হামলা, আধুনিক নৌ কৌশল বাস্তবায়নের জন্য সামরিক কমান্ডাররা সরাসরি ফ্রন্ট লাইনে এই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। আর এই জন্যই অনেক সামরিক বিশেষজ্ঞ বলেন যে ইয়েমেনের প্রক্সিরা যে হামলাগুলো করে সেই হামলাগুলোর দায় দায়িত্ব যদিও ইয়েমেনের প্রক্সিরা নিয়ে থাকেন, তবে এর মূল কারিগর হলো ইরানের আইআরজিসি এবং তাদের সামরিক বিশেষজ্ঞরা মূলত ছদ্মনামে সেখান থেকে সরাসরি ফ্রন্ট লাইনে তারাই পুরো হামলার বিষয়গুলো তদারকি করেন এবং হামলা চালান। দেখুন, ইয়েমেন সৌদি আরবের ভূখণ্ডের প্রতিবেশী একটি দেশ এবং সৌদি আরবের বর্তমান যে বিশাল বিকল্প তেল রপ্তানি রয়েছে, যেটি হরমুজ প্রণালীর পরিবর্তে তারা বাব-আল মানদেব দিয়ে প্রায় ৭০ লক্ষ ব্যারেলের কাছাকাছি প্রতিদিন রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। তার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো এই ইয়েমেনের প্রক্সিদের নতুন করে অবরোধ ঘোষণা। আর এমত অবস্থায় ইরানের আইআরজিসির কমান্ডার এবং সামরিক বিশেষজ্ঞদের যে উপস্থিতি রয়েছে এই ইয়েমেনের ভেতর নতুন করে আরো বড় আকারে হলো, সেটি মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না সৌদি আরব। সৌদি আরব এর দ্রুত প্রতিক্রিয়া দেখাতে চায়। বড় ধরনের সামরিক প্রস্তুতি বর্তমানে সৌদি আরব নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য সূত্র বলছে যে কোনো মুহূর্তে ইয়েমেনের ভেতর শক্তিশালী হামলা শুরু করবে সৌদি আরব। বর্তমানে বিমানগুলো তার প্রস্তুতি নিচ্ছে। এই হামলা হতে পারে আজকেও, হতে পারে আগামী কয়েক ঘন্টার ভেতরও হতে পারে এবং আজকে রাতেও হতে পারে। তবে ইয়েমেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সৌদি আরব এই ঝুঁকিপূর্ণ অবস্থা খুব একটা বেশি দিন রাখতে চায় না। যদিও এই বিষয় নিয়েও প্রশ্ন রয়েছে, যদি ইয়েমেনের ভেতর শক্তিশালী হামলা করে সৌদি আরব, তাহলে সৌদি আরবের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো কতটুকু নিরাপদ থাকবে, বা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই সকল তেল ক্ষেত্রের নিরাপত্তা বা আকাশে উড়ন্ত ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলগুলোকে প্রতিহত বা ভূপাতিত করতে পারবে কিনা। যাই হোক, এই নতুন সংকট কিন্তু সরাসরি আন্তর্জাতিক যে তেলের বাজার রয়েছে সেখানেও বড় প্রভাব ফেলেছে। দেখুন, ইয়েমেন এবং সৌদি আরব এবং বাব-আল মানদেবের এই নতুন সংকট আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। $100 কাছাকাছি তেলের দাম গিয়ে নতুন করে ঠেকেছে এবং এই দাম অব্যাহতভাবে আরও বাড়তে পারে, যেটি মূল্যস্ফীতির অংশ হিসাবে পুরো পৃথিবীর বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক এবং স্থানীয় বাজার রয়েছে সেখানে হিট করবে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।